দিনাজপুর শহরের অন্যতম গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম সংযোগস্থল হল পলিটেকনিক্যাল মোড়। শহরমুখী যানবাহন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, দূরপাল্লার বাস এবং আশেপাশের উপজেলার মানুষের যাতায়াতের প্রধান রুট হওয়ায় প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত এই মোড়টিতে লেগে থাকে অসহনীয় যানজট। বিশেষ করে সকাল ও বিকেলে এই যানজট এতটাই তীব্র আকার ধারণ করে যে পুরো এলাকার স্থবিরতা নেমে আসে। ১. যানজটের মূল কারণসমূহ। একই মোড়ে একাধিক রাস্তার সংযোগ। পলিটেকনিক্যাল মোড়ে শহরের ভেতরের রাস্তা, বাইপাস সড়ক এবং আঞ্চলিক মহাসড়ক এসে মিশেছে। চারদিক থেকে একই সময়ে যানবাহন মোড়ে প্রবেশ করায় প্রতিনিয়ত মুখোমুখি যানজটের সৃষ্টি হয়। যানবাহনের অপ্রতুল নিয়ন্ত্রণ ও অনিয়ন্ত্রিত স্ট্যান্ড, মোড়ের আশেপাশেই 3 হুইলার, ইজি বাইক, অটো রিকশা এবং সিএনজি চালক অবৈধভাবে গাড়ি দাঁড় করিয়ে যাত্রী ওঠানামা করায়। কোনো নির্দিষ্ট স্ট্যান্ড না থাকায় রাস্তার ওপরই তৈরি হয় কৃত্রিম ট্রাফিক জ্যাম। শিক্ষা প্রতিষ্ঠানের সময়সূচি, পলিটেকনিক্যাল ইনস্টিটিউট সহ আশপাশের স্কুল কলেজ ছুটির সময়ে একযোগে হাজার হাজার শিক্ষার্থী ও অভিভাবকদের সমাগম ঘটে, যা মুহূর্তের মধ্যে মোড়ের ওপর বড় চাপ তৈরি করে। ভারী যানবাহনের অবাধ চলাচল, দিন দুপুরে ভারী ট্রাক ও কাভার্ড ভ্যান বাইপাস হয়ে শহরে ঢোকা বা বের হওয়ার সময় সরু ট্রাফিক লেনে আটকে পড়ে পথ অবরুদ্ধ করে দেয়। ফুটপাত দখল ও রাস্তার প্রশস্ততার অভাব। রাস্তার পাশের ফুটপাত হকার ও দোকানের মালামাল দিয়ে দখল থাকার কারণে পথচারীরা মূল রাস্তা দিয়ে হাঁটতে বাধ্য হয়, যা যানবাহনের স্বাভাবিক গতি কমিয়ে দেয়। ২. জনজীবনে এর নেতিবাচক প্রভাব। সময় ও অর্থের অপচয়। কর্মজীবী মানুষ, ব্যবসায়ী এবং সাধারণ পথচারীদের প্রতিদিন ঘন্টার পর ঘন্টা যানজটে আটকে থেকে মূল্যবান সময় নষ্ট করতে হয়। জ্বালানি খরচ বাড়ার কারণে আর্থিক ক্ষতিও হচ্ছে। জরুরি সেবার বিঘ্ন। মারাত্মক অসুস্থ রোগীদের নিয়ে হাসপাতালে যাওয়ার পথে বা ফায়ার সার্ভিসের গাড়ি যাওয়ার সময় পলিটেকনিক্যাল মোড়ের জ্যাম বড় ধরনের ঝুঁকির কারণ হয়ে দাঁড়ায়। শিক্ষার্থীদের ভোগান্তি। নিয়মিত যানজটের কারণে অনেক সময় শিক্ষার্থীরা যথাসময়ে ক্লাসে বা পরীক্ষায় অংশ নিতে সমস্যায় পড়ে। পরিবেশ ও শব্দ দূষণ। ঘণ্টার পর ঘণ্টা যানবাহনের ইঞ্জিন চালু থাকা এবং অনবরত হর্ন বাজানোর ফলে মারাত্মক শব্দ ও